নমস্কার, আমি ডাক্তার তন্ময় দে, এমবিবিএস জেনারেল ফিজিশিয়ান এবং বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে কৃষ্ণনগর 1 ব্লকে কর্মরত। আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচলিত রোগ অ্যাজমা বা হাঁপানি এটা নিয়ে আলোচনা করব। এটি এমন একটি রোগ যেটি মানুষকে দীর্ঘমেয়াদীভাবে ভোগায়, তবে সঠিক পরিচর্যা এবং সচেতনতা অবলম্বন করলে এটি কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রথমেই আমরা জেনে নিই অ্যাজমা কি। অ্যাজমা হলো শ্বাসনালীর একটি দীর্ঘমেয়াদী প্রদাহ ঘটিত রোগ, যা আমাদের ফুসফুসে যে ছোট ছোট বাতাস চলাচলের নালী রয়েছে, যেগুলোকে আমরা বলি ব্রঙ্কিয়াল টিউব, সেগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং সেই কারণের জন্য বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টর উত্তেজিত করে এবং তার ফলে সেই ছোট ছোট যে শ্বাসবাহী নালীগুলো সেগুলো কিন্তু সংকুচিত হয় এবং সেখানে ইনফ্লামেশন হয়, তো অর্থাৎ যাকে প্রদাহ বলে। ফলে রোগী ঠিকভাবে শ্বাস নিতে পারেন না এবং একেই আমরা বলি অ্যাজমা। এবং অ্যাজমা কিন্তু একটা অবস্থাঘটিত রোগ, অর্থাৎ এটি কিন্তু সবসময় থাকে না, কখনো খুব ভালো থাকে আবার কখনো খুব খারাপ হতে পারে, যাকে আমরা অ্যাজমা অ্যাটাক বলি। তো আমরা প্রথমেই জেনে নিই যে কারা সব থেকে বেশি ঝুঁকিতে আছেন। যাদের পারিবারিক ইতিহাস আছে, অর্থাৎ বাবা মা নিকট আত্মীয় অর্থাৎ ভাই বা বোন তাদের অ্যাজমা আছে, তাদের কিন্তু অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, যেমন ধরুন ডাস্ট অ্যালার্জি, পরাগরেণু বা কোনো খাবার থেকে অ্যালার্জি আছে, তাদের কিন্তু অ্যাজমা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। শিশু এবং বয়স্কদের তুলনামূলকভাবে বেশি সংবেদনশীলতা এই রোগের প্রতি। এবং ধূমপায়ী এবং যারা প্যাসিভ স্মোকার, তাদেরও কিন্তু ধোঁয়ার সংস্পর্শে এলে অ্যাজমা বাড়তে পারে। দূষিত পরিবেশে কাজ করা, যেমন ধরুন রাস্তাঘাটের ধুলোবালি তার মধ্যে যাতায়াত করা, বা ধরুন ফ্যাক্টরি, যেখানে ধরুন প্রচণ্ড পরিমাণে ফ্যাক্টরি যে ধুলোবালি থাকে, সেখানে কিন্তু অ্যাজমা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অ্যাজমার উপসর্গ কী কী? অ্যাজমার উপসর্গগুলো রোগী ভেদে বিভিন্ন রকম হতে পারে, তবে সাধারণত দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হওয়া, বুকের ভেতরে চাপ চাপ বা সংকোচন অনুভব করা, কাশি, বিশেষ করে রাতে বা ভোরের দিকে কাশি হওয়া, শ্বাস নেওয়ার সময় সাই সাই বা ঘড়ঘড় করে শব্দ হওয়া এবং অল্প পরিশ্রমের ক্লান্তি, এগুলো কিন্তু অ্যাজমার লক্ষণ। এবং মানুষ অনেক সময় যেটা করেন যে ভাবেন যে এটাই হয়তো সামান্য সর্দি বা কাশি, একটুতে সেরে যাবে, কিন্তু এই উপসর্গগুলো যদি নিয়মিত হয় তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ট্রিগারিং ফ্যাক্টর বা অ্যাজমা বাড়ার লক্ষণগুলো কী কী? দূষিত ধুলোবালি বা বায়ু, তার সঙ্গে ঠান্ডা আবহাওয়া, অর্থাৎ তাপমাত্রা হঠাৎ পরিবর্তন, ধরুন হঠাৎ করে নতুন নতুন ঠান্ডা পড়ছে বা গরম থেকে হঠাৎ করে বৃষ্টি হলো, তার ফলে কিন্তু এগুলো অ্যাজমা বাড়ার সম্ভাবনা থাকে। ধোঁয়া, অর্থাৎ সিগারেট, ধূপকাঠি, আগুন, এগুলো থেকে ধোঁয়া নির্গত হয়। বাড়ির যে অর্থাৎ পশু পাখি থাকে, কুকুর বিড়াল, তাদের লোম থেকে হতে পারে। তীব্র গন্ধ বা রাসায়নিক স্প্রে, ব্যায়াম বা শারীরিক চাপ, অর্থাৎ যাকে আমরা বলি এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, এবং মানসিক দুশ্চিন্তা বা প্যানিক অ্যাটাক, এগুলো কিন্তু অ্যাজমার মধ্যে পড়ছে। একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে অনেক সময় দেখা যায় যে কেউ রোজ সকালে হাঁটতে বেরোচ্ছে, কিন্তু হঠাৎ করে রাস্তায় ধুলোবালি বা গাড়ির ধোঁয়া শ্বাসকষ্ট আরম্ভ হলো, এটি কিন্তু একটা অ্যাজমার ট্রিগারিং রেসপন্স। এবার হচ্ছে অ্যাজমা প্রতিরোধের বা নিয়ন্ত্রণের উপায় কি? ঠিক অ্যাজমা প্রতিরোধের বা নিয়ন্ত্রণের উপায়ের মধ্যে প্রথমে যেটা বলতে হয় যে যার থেকে অ্যাজমা অ্যাটাক হচ্ছে, অর্থাৎ ট্রিগারিং ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করা। সেটা আইডেন্টিফাই করা যেতে পারে, আপনি অ্যালার্জি টেস্ট করতে পারেন, কিসের থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, বা দেখতে পারেন যে কোন ধুলোবালি বা কিসের থেকে অ্যালার্জি হচ্ছে, সেগুলোকে এড়িয়ে চলা। দরকার হলে রাস্তায় যখন আপনি বেরোচ্ছেন, ধূমপান বা ধোঁয়া থেকে দূরে থাকতে বা দূষণ থেকে দূরে রাখতে কিন্তু আপনি মাস্কও কিন্তু ব্যবহার করতে পারেন। এবং ইনহেলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাজমা রোগীদের এটা সবসময় কাছে রাখা উচিত এবং শুধু জরুরি সময় নয়, অনেকের ক্ষেত্রে দেখা গেলো যে নিয়মিত ব্যবহার করা দরকার পড়ছে। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ফুসফুসের বিভিন্ন রকম ব্যায়াম আছে, যাকে প্রোনিং ব্রিদিং বলা হয় বা লিপ পার্স ব্রিদিং বলা হয়, সেগুলোকে রপ্ত করা। এবং এর সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদীভাবে ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। অনেকে ভয় পান যে ইনহেলার নিতে, যে একবার নিলে হয়তো সারা জীবন নিতে হবে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। ইনহেলার সঠিকভাবে ব্যবহার করলে শরীরের উপর তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক কম হয়ে থাকে। সবশেষে বলবো যে অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী রোগ হলেও এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণযোগ্য। রোগ নিয়ে ভয় না পেয়ে জ্ঞান এবং সচেতনতার মাধ্যমে আমরা ভালো শারীরিক জীবন কাটাতে পারি। আপনি এবং আপনার পরিবারের যদি কেউ অ্যাজমার উপসর্গে ভোগেন, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ শ্বাস, সুস্থ জীবন, এই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ।